কুলান যাবনি, হ্যাঁ হুজুরার সব দল্লি কি আর চলন যাবনি। হ্যাঁ এই হুজুররা এটা দাওয়াত খায়, হুজুরের কইতে কি আর কামাই করেনি, কামাই করলে না বুঝতো। আরে বাপ, আরে বাপ, আপনি একটা কামাই করি নইছেন আর আমরা বইয়া সিরিয়াস ভাই, আর আমরা বাকিরা মেহনত করি না, আপনি একটা মেহনত কর, আমরা বইয়ে বইয়ে বহন দিয়ে চা দিয়ে বিজয় গাই। কথা বুঝছেন না? ফাজিল লোক, এসব ফাজিল লোকরে টাঙ্গাইয়া ফেরত দরকার যে বেটা বেয়াদব, কোন আলেমে দ্বীনের ব্যাপারে কথা বলা, কোন মসজিদের ইমামকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটা তো সম্পূর্ণভাবে নাজায়েজ। ইচ্ছা করে বুঝে শুনে কেউ যদি কোন আলেমে দ্বীনকে তুচ্ছ-তাচ্ছিল্য করে তো এটা কুফরি, গুনাহ না, শুধু কুফরি, কুফরি, শুধু গুনাহ না, কুফরি মিয়া, অনেক বড় ব্যাপার। এ তো ঈমান হারিয়ে ফেলা, ঈমান নষ্ট হয়ে যাওয়া, ইচ্ছা করে যদি তুচ্ছ-তাচ্ছিল্য। যাই হোক, তো বলতেছিলাম আমরা বিভিন্ন বিষয়ে অনেক সময় আমরা ঠাট্টা করি, মস্কারি করি। আরে না, এত আসলেই নি, হুজুর কোরআন শরীফে আছে নিয়ে কথা, হাদিসে আছে নিয়ে কথা, হ্যাঁ, অথবা আপনারা হুজুররা কত কথা কন, কত হুজুর কত কথা কন, কিন্তু মৃত্যু এটা তো কোরআনেরই কথা, হাদিসেরই বক্তব্য। এইটাকে এরকম ঠাট্টা করা, মস্কারি করে উড়াইয়া দেওয়ার মতো ক্ষমতা, সাহস কারো আছে? এটাই বুঝাইতে চাইলাম। মানে এটা একটা চির বাস্তবতা, এটা একটা অমোঘ সত্য, চিরন্তন সত্য। এটাকে অ্যাভয়েড করা, পাশ কাইটা চলা, কোনো সুযোগ, কোনো সুযোগ। মৃত্যুকে স্বীকার না করা, কারো কাছে এমন কোন যুক্তি, ন্যূনতম একেবারে নাস্তিক যদি একেবারে আল্লাহকেও বিশ্বাস না করে, পরকাল আখেরাত কিছুই বিশ্বাস করে না, মনে করেন যেই লোকটা একেবারে নিকৃষ্ট কাফের, সেও মৃত্যুকে কি করবে না, অস্বীকার করার সুযোগ নাই। এটা এতটা বাস্তবতা, এতটা চিরন্ত। আল্লাহ তাআলা সেটাই বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আমার কথা হলো এই কথা বুঝানো যে মৃত্যু একটি চির বাস্তবতা, চিরন্তন সত্য। মৃত্যু একেবারে অস্বীকার করার, স্তব্ধ হবেই হবে, আমার এই দেহ ঠান্ডা হবেই হবে, একদিন একদম স্থিমিত। আমি মনে করেন একদিনে কি পরিমাণ দৌড়াদৌড়ি করি, নিজে ভাবি, সারাক্ষণ দৌড়াদৌড়ি, সারাক্ষণ দৌড়াদৌড়ি করি, একসাথে 60 জনের সাথেও কথা কই, মাদ্রাসা মানুষ আসে একসাথে, ভাই বলেন আপনি কি কইছেন, ওই একসাথে 60 জনেরটা উত্তর দিই, মানে কই শুনালাই আগে, এবারে আমনের এটা হয়েছে যে হ্যাঁ খালাস করেন, মানে দুমদাম হুলস্থুল। হুজুররা একদিকে কথা কয়, মানুষ মাহফিলের জন্য, এবার আর একদিকে কথা কয়, এদের এই পরিবারের সমস্যা, এদের টাকা পয়সার সমস্যা, বিভিন্ন কথা শুনতে হয়। কিন্তু এই যে ব্যস্ততা, এই যে অস্থিরতা, এই যে দৌড় ঝাঁপ, হাত নড়ে, পাও নড়ে, জবান নড়ে, ঠ্যাং নড়ে, মাথা নড়ে, একদিন সব স্তব্ধ হয়ে যায়। একদিন আর হাত নড়বে না, পাও নড়বে না, চোখ আর খুলবে। হে আল্লাহ, জলদি কিয়ামত হচ্ছে না কেন? হাত্তা আরজিআ ইলা আহলি, আমি আমার পরিবারের সদস্যদের কাছে যাব, আমার বন্ধু বান্ধব, আমার পরিবারের লোক মানে জান্নাতি, তাদের সাথে আমি মিলিত হব, কখন হচ্ছে না কেন কিয়ামত? আর নাফরমান, হাদিসের মধ্যে আছে, নাফরমান যেভাবে আটার কাইয়ের মধ্যে, দুইটা উদাহরণ দিছে নবীজি, আটার কাইয়ের মধ্যে একটা চুল যদি আটকায়া যায়, এটাকে যেরকম টেনে হিসড়ে টেনে বের করে, আপনার বের করে, নাফরমানকে এভাবে ফেরেশতা বের করে আনবে। লিখছে যে যদি আমরা এখন বুঝতে তো সুবিধা, যে শিকের মধ্যে গোশত তাপ দিয়া যেভাবে আপনার শিক কাবাব বা এগুলো বানায় না, এরকম শিক আংটা, এই আংটার মধ্যে গোশত উত্তপ্ত, এটারে যেরকম টান দিলে ছিঁড়া ভিড়া আসে, আপনার জাহান্নামীকে, পাপীকে তার রুহু যখন কবজ করবে দেহ থেকে মালাকুল মউত, তো মনে হবে যেন এরকম শিক, এরকম আংটাওয়ালা এটাকে উত্তপ্ত গরম
শরীর থেকে টেনে হিসড়ে এরপরে ছিঁড়া ভিড়া এরপরে বের করতেছে। তো এই জন্য বললাম মৃত্যুকে অপছন্দ করা কোনো সুযোগ নেই, বরং মুমিন মানেই হলো যে মৃত্যুকে গ্রহণ করার জন্য প্রস্তুত, যে মৃত্যুকে গ্রহণ করার জন্য প্রস্তুত। আর যে এই প্রস্তুত সে আমলের মাধ্যমে প্রস্তুত। আপনি এমনি হইতো না, আপনি এটা জীবনও পারতেন না। আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হালাল খান না, হারাম থেকে বাঁচেন না, নজর হেফাজত করেন না, আপনার চাল চলন উঠা বসা সব এলোমেলো, আর আপনি বলবেন মৃত্যুর জন্য আমি প্রস্তুত, জিনা হবে না। আপনার দিল যদি পরীক্ষা করে আলটা করে রিপোর্টে আইব আপনি সিটার, আপনি বাটফার, আপনার কথাবার্তা সব ডিমিতে ফরমালিন। বুঝেন নাই কথা? আপনি পারতেন মূলত। বরঞ্চ যে নিয়মিত নেকামল করে, আল্লাহর বন্দেগী করে, আল্লাহর ইবাদতে অভ্যস্ত থাকে, সে সর্বদাই মৃত্যুর জন্য কি থাকে? প্রস্তুত থাকে। মৃত্যু তার কাছে অপছন্দ না, মৃত্যুকে সে প্রিয় মনে করে। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কিতাবে পড়ছি, ইতিহাসের কিতাবে, উনি আপনার পারস্যের বিরুদ্ধে, তৎকালীন পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল শাসন রাজ্য ছিল পারস্য। এই পারস্যের সৈন্যদের বিরুদ্ধে, পৃথিবীর সুপার পাওয়ার ছিল, ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেছিলেন। তো ওদের সেনাপতি আপনার হরমুজান, এই পারস্যের সেনাপতি, তৎকালীন যুগের শ্রেষ্ঠ সেনাপতি ছিল কাফেরদের, সেই অগ্নিপূজক তারা। তো সেই সেনাপতি হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুচ্ছ করে বলছিল যে এত সামান্য অল্প কিছু সৈন্য নিয়া তুমি এত বড় পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, আসলে বাস্তব কথাটা বলো তো, কি সাহসে, কোন সাহসে আইছো? কি বুঝ, মনে করেন 50 লাখ লোকের বিরুদ্ধে তুমি আইছো 10,000 লোক লইয়া যুদ্ধ করতা, বা 20,000 লোক, ঘটনা কি? তা আসলে তোমার এই সাহসটা আইলো করতে? যুদ্ধ করবো না করবো তো পরের খবর, আগে তোমার সাহসে কুলাইলো কেমনে? তখন তিনি, কিতাবে আছে, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে সেনাপতি হরমুজান, তুমি শুধু আমার একটা লাইন শোনো। বলছে বলো। বলছে শোনো, তোমার বাহিনী অনেক বড়, তোমার অস্ত্র শস্ত্র সব বড়, তোমার লোক সংখ্যা সৈন্যবাহিনী অনেক বড়, কিন্তু তোমার এই শুধু একটা কথা বলি, আমি যেই ছোট্ট বাহিনীটা নিয়ে যুদ্ধ করতে আসছি তোমার বিরুদ্ধে, তাদের একটাই শুধু বৈশিষ্ট্য, সেটা কি? সেটা হলো তারা মৃত্যুকে ওই পরিমাণ ভালোবাসে, কসম খোদার তোমরা বেঁচে থাকাকে যে পরিমাণ ভালোবাসে। এইটাই তফাৎ। তারা মৃত্যুকে আলিঙ্গন করতে চায়, তারা মৃত্যুকে গ্রহণ করতে চায়, মরণকে তারা এই পরিমাণ, আমার সাহাবী, আমার সঙ্গীরা পছন্দ করে, তোমরা জীবনকে, বেঁচে থাকাকে যে পরিমাণ কি করো। এইটাই তফাৎ। আর এই শক্তি যার মধ্যে আছে তারে হারাইতে পারে না কেউ, তারে কেউ কি করতে পারে না, হারাইতে পারে। আমরা তো কিতাবে পড়ছি অসংখ্য সাহাবী যারা শহীদ হওয়ার সময় রক্তে ভাইসা গেছে, যুদ্ধের ময়দানে লাশ, রক্তাক্ত শরীর, সারা শরীরে বর্ষার আঘাত, তলোয়ারের আঘাত, যখন রুহু চলে যাইতেছে, এই ঠিক শেষ মুহূর্তে ওনারা বলতেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব, সফল হয়ে গেলাম। কি হয়ে গেলাম? সফল। তার মানে ওনারা সফলতা মনে করতেন কে? মৃত্যুকে, শহীদ হওয়াকে, আল্লাহর জন্য জীবন বিলিয়ে। এবার আসেন এর বিপরীতে, যারা মুনাফিক, যারা ইহুদি, যারা কাফের, যারা মুশরিক, যারা নাফরমান, যারা পাপী, তারা সর্বদাই, সর্বযুগে, সর্বকালে মৃত্যুকে চূড়ান্ত অপছন্দ করে। মৃত্যুকে কি করে? ওরা মরতেই চায় না, ওরা মরতেই চায় না, ওরা মরতেই চায় না, কোনোভাবেই মরতেই চায়। এজন্য আজকে জনাব সেলিম মুন্সি সাহেবের এই মৃত্যুর স্মরণে আমাদের এই মাহফিল। এই জন্য আমি এটা কথাগুলো বললাম, অর্থাৎ আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা এখানে একটা উদাহরণ দিছে, আপনি শুধু এটা শুনে নেবেন। ইহুদিরা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনার যে লোকগুলো ইহুদি ছিল, হ্যাঁ, এই ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কালেমার দাওয়াত দিতেন, তারা গ্রহণ করত না, বিরোধিতা করত। কিন্তু তারা তাদের জায়গাত বৈশা সবসময় কইতো আমরাই আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা, আউলিয়া উল্লাহ, আমরা আল্লাহর ওলি, আল্লাহর ওলি সিটারে কয় আল্লাহর ওলি। আমরা দেশে আছে দেখেন না, গাঞ্জাখোর, ফুট্টাখোর, লাল শালু, হ্যাঁ, চেহারা সুখের কি অবস্থা, চুলের কি অবস্থা, আতফাউর কি অবস্থা, ফেলাস্টিকও না, বালতিও না, এটা কিতে এতে বেটা আল্লাহর ওলি বলে বেটা। হায় হায় হায়, বেজ্জতিরও তো একটা সীমা আছে। তুই এটা যদি আল্লাহর ওলি হও, এরকম জটওয়ালা বটওয়ালা, হ্যাঁ, দুর্গন্ধওয়ালা, তাহলে আল্লাহর ওলি এই শব্দটার কত বড় অপমান করল, কত বড় অপমান করল। তো এই ইহুদিরা বলতো নবীকে অনুসরণ করে না, কালেমা গ্রহণও করে না, কাফের, অথচ বলতো কি আমরা আল্লাহর বন্ধু, ওলি ওলি, আমরা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। এই তখন আল্লাহ তাআলা তাদেরকে, এই মুনাফিক কাফের বেঈমানকে আল্লাহ একটা কথা বলছে এই আয়াতে, যে এই দেখেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদিগণ, ইন জামতুম, যদি তোমরা মনে করে থাকো, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, তোমরা আল্লাহর বন্ধু, তোমরা কি মিন দুনিন নাস, অন্যান্য মানুষদেরকে বাদ দিয়ে অন্য আর কেউ আল্লাহর বন্ধু না, তোমরাই আল্লাহর বন্ধু, আমনে একটা আলাদা। আল্লাহ বলেন তো হে ঘরে কও, শুধু এই আল্লাহর বন্ধু যে তোমরা দাবি করছো, এই দাবির একটা প্রমাণ দেখাও, দাবির কি একটা প্রমাণ দেখাও। ফাতামান্নাহুল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও এই কথাতে, তাইলে তোমরা মৃত্যু কামনা করো। বলো তোমরা এখন এখানে দাঁড়াইয়া যে আল্লাহ যদি আমগরে এখন মৃত্যু দেয়, আমাদের কোনো পরোয়া নাই, আমাদের কোনো অসুবিধা নাই, এক মিনিটও দেরি করতাম না, এটা ডাইরেক্ট মুখ দিয়ে খোলামেলা কও, কও দেখবে কইতে দেরি ঠাডা লাই দিন, একদম জাগাত হতে এলাম। বুঝেন নাই কথাটা? আল্লাহ বলছে এইটা কও, তুমি না বলে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু তো মৃত্যুকে কি করে না, ভয় পায় না, তারা তো মৃত্যুবরণ করতে অপছন্দ করে না। তো তুমি কও, তুমি আমরা সূরা আলে ইমরান একটা সূরা আছে, 3 নম্বর সূরা, ওটার তাফসীরের মধ্যে আছে, একবার ইহুদিদের 70 জন এই নাজরান থেকে আসছে একটা এলাকায়, মদিনা থেকে দূরে, আয়েশা নবীজির সাথে আপনার খ্রিস্টানদের 70 জন লোক আয়েশা নবীজির সাথে দিনভর সারা দিন তর্ক করছে এই কথার উপরে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর নবীজি বলছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা। এই কথার উপরে যুক্তি দেয়, তর্ক করে, যুক্তি দেয়, তর্ক করে, করতে 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 কোন যুক্তিতে টিকতেছে না। তখন কোরআনে আছে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে নবীকে বললেন, হে আল্লাহর নবী, আপনি এটি থুইয়া আমি আপনার একটা বুদ্ধি কই, হেগোর লগে একটা কথা কন, একটা বুঝ করে, একটা সমাধানে আসেন তারার লগে। এখন সমাধানটা কি? আপনি বলেন যে একটা খোলা জায়গায়, খোলা মাঠে তোমরাও যতজন আসছো, তোমরা এখানে এক পাশে দাঁড়াইবা, আর আমি আমার পরিবারের সদস্য যারা, একটা ডাইরেক্ট আমার বউ বাচ্চা, এই গুণরে লইয়া আমি এক পাশে দাঁড়াবো, আর দোনো দল শুধু এই কথাটা ডাইরেক্ট পরিষ্কার বলবা যে হে আল্লাহ, আমাদের কথার দাবিতে, আমাদের দাবিতে যদি আমরা মিথ্যাবাদী হই, তাহলে আপনি এখন আমাদের উপরে লানত গজব বর্ষণ করে আমগরে ধ্বংস করে দেন। এটা কো, বুঝছেন না? এটা মুবাহালা বলে। এখন ঠাডা বড় এখন যাতে মরে যায়, অক্ষণ কো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ইহুদিদেরকে, হ্যাঁ তোমরা পরামর্শ করো, সিদ্ধান্ত নাও এক্ষুনি, আমি আমার ফ্যামিলির লোকদেরকে ডাকতেছি, তারা রেডি হইতে যে বোরকা দাও। বুঝেন নাই? হেরারে ফাতেমারে বলছে, আয়েশারে বলছে, হ্যাঁ তোমরা বোরকা গাও দাও তাড়াতাড়ি, অক্ষণ যাইবা। এরারে বলছে আসো, তোমরাও আসো। এই তখন তাফসীরের মধ্যে স্পষ্ট আছে, ওই 70 জন খ্রিস্টানদের যিনি লিডার ছিলেন, তাদের যে বড় ধর্মগুরু, সে আলাদা গিয়া তাদেরকে একসাথ করে আলাদা নিয়ে বলছে, আল্লাহর কসম সাবধান, কোনোভাবেই এই কাজ করতে যাইও না,
বরং তোমরা এখন কোন রকম কথা বলে এদের বিদায় নাও, মানে এই কামে যাইও না চাই তার একটাও আর বাদ যেতে না। হ্যাঁ নিশ্চিত এটা তো বুঝতো, হে তো বুঝতো এটা যে এখন শেষ হয়ে যাবে, জাগাত শেষ হয়ে যাবে। বুঝছেন কথা? আল্লাহ তাআলা বলেন ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি নিজেদেরকে সত্যবাদী মনে করো তাইলে এক্ষুনি মৃত্যু কামনা করো। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, আল্লাহ বলে বন্ধু বলে দেখেন একটা বারো নাফরমান গুলো